সব বিরিয়ানি তো খেয়েছো, ইঁচড় বিরিয়ানি কয়জন খেয়েছো প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও। কেউ কি আছো গ্রীষ্মের এই 43 ডিগ্রি গরমে বিরিয়ানি খেতে ইচ্ছা করে? আমি আছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে আসলাম তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠে আগে ঘর দুয়ার সব কিছু ঝাড় দিয়ে দেওয়া, এটা হচ্ছে মেয়েদের মানে প্রতিদিনের রুটিন। এটার আর কি বলবো, এটার আর কিছু বলার নেই। এটা প্রতিদিনের রুটিন, এটা করতেই হবে। ঘুম থেকে ওঠো, চারি ঘর দুয়ার সুন্দর করে বারান্দা ঝাড় দাও, কোমর একেবারে ধরে যায় তাও দিতেই হবে। আর দেখো এই সকাল 8টা বাজতে না বাজতেই ঠাটা পড়া রোদ্দুর, সেখানে এঁঠো বাসন মুছতেই হবে। কারণ আমরা গরিব ঘরে থাকি, আমাদের বাড়িতে 8টা 10টা কাজের লোক থাকে না, আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। এই রোদ্রে পুড়ে পুড়ে গা একেবারে কালো কুষ্ঠে পড়ে গেলেও আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আমরা ঘন ঘন পার্লারেও যেতে পারি না, আমাদের নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আমরা পরিবারের কাজ নিজেরা সবাই করি, একে অপরকে সাহায্য করে। এটা হলো বাবা, এই দেখো কী সুন্দর করে সব সবজিগুলো কেটে দেয়, কাজের থেকে এসে এই মানুষটা খুব আমাদের জন্য করে। এই যে আম কাটছে, আজকে একটা সুন্দর রেসিপি হবে। আজকে হবে বাড়িতে কাঁঠালের ইঁচড়, মাংস আর চাটনি। আর এরই মাঝখানে সকালের খাবার চলে আসলো, গোবিন্দভোগের চালের ফেনা ভাত। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো গোবিন্দভোগ চালের ফেনা ভাত খুব পছন্দের। এখন আমি স্নান করে চলে এসেছি, এবার মাংস হবে, তার জন্য পেঁয়াজগুলো সুন্দর করে কুচিয়ে রাখবো। তারপরে আর হচ্ছে গরমের মধ্যে না এই বিরিয়ানি রিস্ক খাবার হয়ে যায়, তাও কি করা যাবে, খেতে ইচ্ছা হলে তো খেতেই হবে। এখানে ইঁচড়গুলো সুন্দর করে সবে সেদ্ধ করে নামানো হয়েছে। দেখো ইঁচড়গুলো বড় বড় পিস করে আলুগুলোর সাথে একসাথে সিদ্ধ করে নামাতে হবে, কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়া হবে। এদিকে আবার ডিম চাপিয়ে রেখেছি দুটো। দেখতে দেখতে আমাদের বিরিয়ানির চালটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর বিরিয়ানির চালটা ঢেকে রেখেছি। এবার বিরিয়ানির চালে অনেকটা ঘি দেওয়া হয়ে গেছে। এবার তো আসল মজা, এখানে ইঁচড়গুলো যেই সেদ্ধ করে ইঁচড়গুলো রাখা হয়েছিল, এখন সেগুলো ভাজতে হবে। এই যে ভাজছি ইঁচড়গুলো, আমি ভাজছি না, আমার শাশুড়ি মা ভাজছি, আমি করছি ভিডিও। দেখো কীভাবে করতে হয়। সবাই একদিন প্লিজ এভাবে রেঁধে খাবে, অবশ্যই আশা করি ভালো লাগবে। প্রথমে এই যে ইঁচড়গুলো সেদ্ধ করেছে, তারপরে ভেজেছে, এখন আলু মাংসগুলো দিয়ে একটু ম্যারিনেট করে একটু কষাবে। গরমে যারা রাঁধে তাদেরও কষ্ট, যারা ঘরের বাইরে কাজ করে তাদেরও কষ্ট। টিভিতে তো দেখায় যে ঘরের বাইরে বেরোনো উচিত, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা কি করবে? কাজ না করলে আমাদের খাওয়াবে কে? আমাদের তো বাইরে রোদ্রে যেতেই হবে, আর রোদ ছাড়া আমাদের চলবে না। আমাদের ঘরে এসিও নেই যে আমাদের একটু আরাম মিলবে, তো আমাদের এভাবেই জীবন কাটাতে হবে, কিছু করার নেই। ভগবান যার ভাগ্যে যা লিখে পাঠায় তাদেরকেও তো তাই করতে হবে। দেখো এদিকে মাংসগুলো হয়ে গেছে। এই যে এটা আমার শাশুড়ি মা, দেখো সব কিছু একেবারে পাটায় সুন্দর করে বাটে। এটা হলো পোস্ত বাটছে, আজকে পোস্ত দিয়ে মাংস বিরিয়ানি রান্না হবে। কে কে খেয়েছো অবশ্যই জানিও। এই দেখো এবার বিরিয়ানি রান্না চালু। প্রথমে কড়াইয়ের মধ্যে সব কিছু ভেজে নিয়েছে, আলু মাংস, তারপরে কী জন্য এটা ইঁচড়, সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে এখন বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছে। তারপরে দিচ্ছে বিরিয়ানি মশলা, পোস্ত বাটা, আদা বাটা, রসুন বাটা। দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, কিন্তু এরকম কালারটা এরকম ফোনে মনে হচ্ছে, কিন্তু খেতে একেবারে অসাধারণ হয়েছে। বিরিয়ানিটা অবশ্যই তোমরা একবার খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, আমাদের আর তস চইছে না, এখনই খেতে বসবো। এই যে মা পরিবেশন করে দিচ্ছে। আরেকটু দাও তো, হ্যাঁ মাংস দাও আরেকটু। হ্যাঁ ঝোলটার কী দারুণ কালার হয়েছে তাই না? ওই যে হ্যাঁ এই যে কেমন হয়েছে? ভালো। এই যে দেখো জাস্ট মাংসটার কালার দেখো। তো বন্ধুরা আমি খাই, আর তোমরা আমার ভিডিওটা প্লিজ ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। এটাই আশা, আমরা ভালো ভিডিও করার চেষ্টা করি।